আপনারা জানেন গত ৯ জুলাই বিকেল আনুমানিক ৬টার সময় রাজধানীর যে মিটফোর্ড হাসপাতাল নামে আমরা চিনি তার ৩ নম্বর গেটের রাস্তার উপরে যে নৃশংসভাবে সোহাগ নামে একজন ব্যক্তিকে পাথর ছুঁড়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যার পরবর্তীতে দ্রুততম সময়ের ভিতরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঘটনার সাথে জড়িত অনেকেই গ্রেফতার করে এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর কেরানীগঞ্জ থেকে আরও ২ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো মোহাম্মদ রুমান ব্যাপারী এবং আরেকজন হলো মোহাম্মদ আবির হোসেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১২ জনের মধ্যে ৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই ২ জন গ্রেফতারের মাধ্যমে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৪। এই যে ঘটনা সেটার প্রেক্ষিতে যে মামলা হয়েছিল সেই মামলায় মোট ১৯ জন এজাহারভুক্ত আসামি ছিল এবং ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামি ছিল। এজাহার নামে ১৯ জনের মধ্যে ৯ জন আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ঘটনার সময় যে নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপকারী অভি তাকেও আমরা গ্রেফতার করেছি। এই ঘটনায় যে অন্যান্য যে আসামি রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমাদের যে পুলিশ রিপোর্ট সেটা বিজ্ঞ আদালতে আমরা যথাসময়ে প্রেরণ করতে সক্ষম হব। আপনারা জানেন সম্প্রতি ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির একটা চাঞ্চল্যকর মামলা রেকর্ড করা হয়। সেই মামলার প্রেক্ষিতে গতকাল যে জাহান আলম মকু নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তার গ্রেফতারের পরবর্তীতে তার বক্তব্য এবং তার দেখানো মতে তার মোহাম্মদপুরের বাসা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং সেই যে মোটরসাইকেলটি গত ১৭ জুলাই নতুন কেনা হয়েছে মর্মে সে বলেছে এবং প্রাথমিকভাবে এই মোটরসাইকেল কেনার অর্থের উৎস এবং সবকিছু আমরা খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আর গত ২৪ ঘন্টায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫৪৯টি টহল কার্যক্রম চলমান ছিল। তার মধ্যে রাতের বেলা ৩৩২টি এবং দিনে ২১৭টি টিম কাজ করেছে এবং গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২২ জনকে গ্রেফতার করা হয়। এই একই সময়ে একটি দেশীয় রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ২১টি মোবাইল ফোন, ১০,৪৪৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ৩৩০ পিস ইয়াবা, ৮ কেজি ৬৩০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল ফেনসিডিল সহ আরও কিছু দেশীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আমরা আগে যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে ছিল ৯ জন এজাহারনামী আসামি এবং ৩ জন তদন্তে প্রাপ্ত। এই যে নতুন করে ২ জনকে গ্রেফতার করা হলো এই ২ জনও তদন্তে পাওয়া গেছে তাদের সম্পৃক্ততার বিষয়। আমরা সাধারণত যে গ্রেফতারকৃত যারা আছে তাদের যে জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পেয়েছি।